আচ্ছা, 7 নম্বর অঙ্কটাতে কি বলেছে, যদি কট এ সমান সমান 4/7.5 হয় তাহলে কস এ এবং কোসেক এ এর মান নির্ণয় করি এবং দেখাই যে 1 + কট স্কোয়ার এ সমান সমান কোসেক স্কোয়ার এ। তাহলে আমরা কি করব, একটা সমকোণী ত্রিভুজ বানিয়ে নিব, এর নাম দিই এ বি সি। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব কি, যে সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোণ বি হচ্ছে কত ডিগ্রি, সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আর থিটা বা যেটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে কি, এই কোণটা নিয়ে কাজ করব এ। তাহলে এই কোণের হিসাবে এটা হবে কি ভূমি, এটা হবে লম্ব, আর এটা হবে অতি, তাই তো। আচ্ছা, এবারে তাহলে কট এ এর মান দেওয়া আছে কত, 4/7.5 সমান সমান, এটা কি কট থিটা বা কট এ, আমরা জানি যে কট থিটা মানে হচ্ছে কি, যে ভূমি বাই কি লম্ব। ঠিক আছে, তাহলে আমরা ভূমিটা এখানে কি আছে, ভূমি সমান সমান এখানে আছে এ বি, আর লম্ব সমান সমান বিসি। ঠিক আছে, তাহলে ধরি আগে ত্রিভুজের যেহেতু লম্ব হচ্ছে 4 আর বিসি এর মান হচ্ছে 7.5, তাহলে এসি এর মানটা বার করতে লাগবে। ঠিক আছে, তাহলে ধরি ভূমি হচ্ছে কত 4K এবং লম্ব হচ্ছে কত 7.5K। তাহলে বার করতে লাগবে অতিভুজের মান। অতিভুজ, এই ক্ষেত্রে অতিভুজটা কি এসি, তাহলে অতিভুজ এসি সমান সমান কি হবে, রুট অফ লম্ব এর বর্গ যোগ ভূমি এর বর্গ সমান সমান লম্ব এর মান কত 7.5K এর বর্গ যোগ ভূমি এর মান হচ্ছে কত 4K এর বর্গ। ঠিক আছে, তাহলে এই 7.5 এর বর্গ কি হবে, 5 × 5 = 25, 7 এর পরে 8, 7 × 8 = 56, 56.25K স্কোয়ার প্লাস 4 এর বর্গ 16, তাহলে 16K স্কোয়ার। ঠিক আছে, দুটোকে যোগ করতে হবে। আচ্ছা, নিচে তো জায়গা নেই, উপরে লিখি। হ্যাঁ, তাহলে 16 আর 56 যোগ করলে কত হবে, 6 × 6 = 12, 2 হাত থাকলো 1, 5 × 6 = 7, 72.25K স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারবো 8.5K গুণ 8.5K। ঠিক আছে, তাহলে এটা হবে কি 8.5K। তাহলে আমরা অতিভুজের মান কত পেলাম, 8.5K। এবারে যখনই মানগুলো বার হয়ে গেল, এবারে মানে ত্রিভুজটার যখনই 3টা বাহুরই মান আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা অতিভুজের মানটা কি ছিল, সরি ভূমির মানটা কি ছিল 4K, লম্বের মানটা ছিল 7.5K, অতিভুজের মানটা এখন বার করলাম কত 8.5K। এবারে আমাদেরকে বার করতে লাগবে হচ্ছে কি কোসেক এ আর কোসেক এ, সরি কস এ এবং কোসেক এ, তাই না। আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ জায়গা শর্ট তো। তাহলে cos a সমান সমান কি হবে, আমরা জানি cos থিটা মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। ভূমিটা এখানে হচ্ছে কি এবি, অতিভুজটা এখানে হচ্ছে এসি, ও ভূমির মান হচ্ছে 4K আর অতিভুজের মান হচ্ছে কত 8.5K। কে কে কেটে গেল, তাহলে 4/8.5। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা 10 মিনিটটাকে তুলে দেব। তাহলে 10 মিনিটে তুললে কি পাবো, 85/10, এই 10 আবার উপরে চলে যাবে দিয়ে 85, তাই না। এটা তো কাটবে না, এক সেকেন্ড, হ্যাঁ এটা তো কাটবে না। 4 × 10
বাই 85, 5 দিয়ে কাটি, 5 দুগুনি 10, 5 17 85, তাহলে 4 দুগুনি 8 বাই 17। তাহলে আমরা cos a এর মান পেলাম কত? cos a এর মান পেলাম 8 বাই 17। ঠিক আছে, ঠিক একই ভাবে আমরা হচ্ছে কার মান বার করব এখন? এই যে cosec a এর মান বার করব। ঠিক আছে, এই দিকটাতে একটু মুছে দিই। তাহলে cosec a সমান সমান কি হবে? অতিভুজ বাই লম্ব। অতিভুজ মানে কি? এসি, লম্ব হচ্ছে এখানে বিসি, অতিভুজের মান হচ্ছে 8.5 কে, আর লম্বের মান হচ্ছে কত? 7.5 কে। কে কেটে যাবে, কি পড়ে থাকবে? 8.5 বাই 7.5। এই দশমিকটা যেহেতু এক ঘর আগে আছে, এখানেও এক ঘর আছে, মানে এখানে এক ঘর আগে আছে, এখানেও এক ঘর আগে আছে দশমিক, বা দশমিকের পরে এখানে একটা সংখ্যা আছে, এখানেও দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাহলে এই দশমিকটা সরে যাবে। ঠিক আছে, সরে গিয়ে কি হবে? 85 বাই 75। 5 দিয়ে অবশ্যই কাটবে এটা, 5 17 85 আর 5 15 75, তাহলে 17 বাই 15। এটা হচ্ছে কার মান? কোসেক এর মান। তাহলে প্রথম উত্তরটা আমাদের হয়ে গেল যে cos এর মান কত পেয়েছি? cos এর মান পেয়েছি 8 বাই 17। তারপরে কি cosec এর মান কত পেয়েছি? 17 বাই 15। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা পার্ট আছে যেটা কিনা প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলেছে যে 1 প্লাস cot স্কয়ার a সমান সমান cosec স্কয়ার a। ঠিক আছে, তাহলে এটা এখন করি। এটা মুছে দিচ্ছি আমি। হ্যাঁ, তাহলে আমরা এটা কি করে করব? লিখবো বাম পক্ষ লিখে দিয়ে 1 প্লাস cot স্কয়ার a 1 প্লাস সমান সমান 1 প্লাস cot a। cot a মানে হচ্ছে কি? আচ্ছা, cot এর মানটা তো দেওয়াই আছে, আর লেখার দরকার নেই, যে cot এর মান দেওয়াই ছিল। তাহলে 4 বাই 7.5 এর বর্গ। ঠিক আছে, তাহলে 1 যোগ 4 এর বর্গ 16, আর এর বর্গ হচ্ছে কত? 56.25। নিচে হবে কত? 56.25। এখানে হবে 56.25 যোগ 16 সমান সমান, ঠিক আছে, যে 72.25 বাই 56.25। তাহলে যেহেতু দশমিকের পরে দুইটা সংখ্যা, দশমিকের পরে দুইটা সংখ্যা, এই দশমিকটা সরে যাবে, পড়ে থাকবে কি? 72 25 56 25, তাই তো? 5 দিয়ে কাটবে, এটা কাটি, 5 চক্কে 5, 5 4 20। আচ্ছা, আবার 5 4 20, 5 5 25, 5 দিয়ে এটাকে কাটি, 5 একে 5, 5 একে 5, 5 দুগুনি 10, 5 5 25। এটা আবার 5 দিয়ে কাটবে, 5 দুগুনি 10, 5 8 40, 5 9 45, 5 দুগুনি 10। ঠিক আছে, তারপর হচ্ছে কি? আবার 5 দুগুনি 10, 5 5 25। ঠিক আছে, এটা তাহলে আমরা এখানে কত পেলাম? 289 বাই 225। ঠিক আছে, আচ্ছা 289 কে আমরা কি লিখতে পারবো? 17 এর বর্গ। 25 কে আমরা লিখতে পারবো 15 এর বর্গ। ঠিক আছে, আচ্ছা এটাকে এবার আমরা লিখবো এইভাবে, 17 বাই 15 এর বর্গ। আচ্ছা 17 বাই 15 কার মান ছিল? কোসেক এর মান কি বের করেছিলাম? 17 বাই 15। তাহলে 17 বাই 15 এর জায়গায় আমরা লিখতে পারবো কি? কোসেক এ। যেহেতু বর্গ আছে তাহলে এটা কি হয়ে যাবে? কোসেক স্কয়ার এ। এই যে 1 প্লাস cot স্কয়ার a, 1 প্লাস cot স্কয়ার এর এইটা সমান সমান, আমরা এই মানটা বের করতে করতে কোথায় গিয়ে দেখালাম যে এই মানটা সমান সমান কি হচ্ছে? 17 বাই 15, যার মান হচ্ছে কোসেক এ। যেহেতু এটা বর্গ, তাহলে কোসেক স্কয়ার এ। তাহলে আমরা ঠিক প্রমাণ করে দিলাম যে 1 প্লাস cot স্কয়ার এ, 1 প্লাস cot স্কয়ার এ সমান সমান কোসেক স্কয়ার এ। তাহলে 1 প্লাস cot স্কয়ার এ সমান সমান কোসেক স্কয়ার কে কি হলো? প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে কি লিখবো আমরা? এখানে লিখবো আমরা ডান পক্ষ, লিখে দিয়ে প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, বুঝা গেছে?